দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে সদা প্রস্তুত রাখতে প্রশিক্ষণের বিকল্প নেই। দেশের আকাশ সীমাকে শত্রুমুক্ত রাখতে এবং আকাশ যুদ্ধে শত্রু বিমানকে বিধ্বস্ত করার দক্ষতা অর্জনের জন্য বাংলাদেশ বিমান বাহিনীতে প্রতিনিয়ত আয়োজন করা হয় আকাশ হতে আকাশে গোলাবর্ষণ মহড়া। এবার সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এরকম একটি মহড়ার উপর থাকছে সচিত্র প্রতিবেদন। বাংলার আকাশ সীমার অতন্দ্র প্রহরী বাংলাদেশ বিমান বাহিনীর দামাল ছেলেরা বাংলার আকাশ রাখিব মুক্ত এই দৃপ্ত শপথে বলিয়ান হয়ে শত্রুর প্রতিটি পদচারণা প্রতিরোধে নিরলস পরিশ্রম ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতার উন্নয়নে সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় প্রতি বছর আকাশ হতে আকাশে তাজা গোলাবর্ষণের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী শত্রু বিমান ভূপাতিত করার প্রশিক্ষণের আয়োজন করে থাকে। দেশের আকাশ সীমাকে রক্ষা করতে এবং আকাশে শত্রু বিমান বিধ্বস্ত করার জন্য একজন জঙ্গি বৈমানিককে অর্জন করতে হয় দক্ষতা এবং অভিজ্ঞতা। এই দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় গত ৩রা হতে ১৩ই ফেব্রুয়ারি কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয় আকাশ থেকে আকাশে গোলাবর্ষণের মহড়া। উক্ত মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর সব ধরনের জঙ্গি বিমান যথা F-7MB, F-7BG, Attack 5, MiG-29 এবং L-39 বিমানগুলো অংশগ্রহণ করে। গোলাবর্ষণের জন্য ব্যবহার করা হয় 12.5 মিটার দীর্ঘ একটি জারিকা আকৃতি ব্যানার, যা একটি জঙ্গি বিমান কর্তৃক আকাশে টো করে নিয়ে যাওয়া হয়। মহড়ায় অংশগ্রহণকারী অন্যান্য জঙ্গি বিমানগুলো এই ব্যানারকে লক্ষ্য স্থির করে মেশিন গান এবং কামানের গোলা বর্ষণ করে থাকে। এবারে এয়ার টু এয়ার বা আকাশ থেকে আকাশ গোলাবর্ষণ মহড়ায় উল্লেখযোগ্য সংযোজন ছিল লাইভ মিসাইল ফায়ারিং। বাংলাদেশ বিমান বাহিনীর জঙ্গি বিমান থেকে সাফল্যের সাথে ইনফ্রারেড বা তাপ নিয়ন্ত্রিত আকাশ থেকে আকাশে ব্যবহৃত স্বল্প পাল্লার মিসাইল নিক্ষেপণ করা হয়। এক্ষেত্রে টার্গেট হিসেবে ব্যবহার করা হয় ফ্লেয়ার বম। মহড়া কন্ট্রোলার হিসেবে স্বয়ং মাননীয় বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান একটি F-7 জঙ্গি বিমান উড্ডয়নরত মহড়াতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এখানে বলা বাহুল্য যে উক্ত মিসাইল নিক্ষেপণ প্রশিক্ষণ বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে এক বিশেষ মাত্রা যোগ করেছে।